আসসালামু আলাইকুম। কে কোন জায়গাতে দেখতেছেন জানি না। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো অন্তর অন্তঃস্থল থেকে। দোয়া ভালোবাসা দুটোটাই রইলো। আমি এখানে অল্প কয়েকটা মুরগির গোশত নিলাম। আমার হাজবেন্ড ঝোল পছন্দ করে। ও যেগুলো আছে এগুলো খেতে পারতেছে না, ওর থেকে ভালো লাগে না নাকি। আজকে আমাদের জন্য যে তরকারি এগুলো আমাদের হবে, আর ওর জন্য নতুন করে একটু তরকারি রান্না করতেছি রাতের খাবার। ও একটু পাতলা ঝোল পছন্দ করে মুরগির, যার কারণে এগুলা আমি এখানে ভেজে নিতেছি ঝোল করার জন্য। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করে নিব, তারপরে রান্নাটা করব। মুরগির গোস্তটা আমার আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিতেছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, বাটা মশলাটা পরে দিব। আগে এগুলাকে ভালো করে কষাই নিই। কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি, আর অনেকটা আমি লাস্টে দিব পেঁয়াজ গুলা। এই জন্য আমি এখন কষানো মশলাটা দিয়ে দিলাম। মশলাটাতে আমি লবণ দিয়ে দিতেছি, যেহেতু পেঁয়াজ বাটাটা আগে কষাবো তারপরে মশলা দিব। বাটাটার তেলটা উপরে না উঠলে তাহলে তরকারিটা ভালো হবে না, আমি দেখিয়ে দিলাম। আমি এখন পানি দিয়ে দিতেছি, কারণ এখানে বাদ বাকি মশলাগুলো এখন দিব। হলুদ অল্প করে দিতেছি, যেহেতু আমি এগুলো তো হলুদ দিয়েছি, আর আমরা জাল বেশি খাই, তার জন্য একটু জাল বাড়িয়ে দিলাম। অল্প একটু আদার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে জিরা। জিরার সাথে কিন্তু সব মশলা মিক্স করা আছে। তাছাড়া দিয়ে দিব এখানে রসুন বাটাটা, আমি দেই নাই, মনে ছিল না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটা কষিয়ে তারপরে পাতিলের মধ্যে আবার ঢেলে দিব। কারণ ফ্রাই প্যানের নিয়ম হয়েছে, ফ্রাই প্যানে মশলা পোড়া যায় না, দগ ওঠে না, কিন্তু পাতিলে একটু, যেহেতু চুলা এক সাইডটা জ্বলে, দগ উঠে যায়। তরকারিটাতে জল দিব, জল দিয়ে এটা আবার ঢেলে নিব আমি এই পাতিলে। পাতলা ঝোলের জন্য পাতিল চেঞ্জ করে দিয়েছি, কেননা এটা পাতলা যেহেতু ঝোল বানাবো, এই জন্য একটু পাতিলটা চেঞ্জ করলাম। তরকারিতে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি, আর যেটুকু বেরেস্তা আমি রেখেছিলাম এটাও দিয়ে দিতেছি, কারণ আমার তরকারিটা হয়ে গেছে, যার কারণে আমি এখন লাস্টে এটা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নার কোয়ালিটি, অথবা কথাবার্তা, অথবা ধরন। যে কোনো জিনিস একটা না একটা মানুষের তো ভালো দিক আছে, আমি জানি না আমার কোন দিক ভালো। অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে কেমন হবে তরকারিটা। তরকারি আমার রান্না শেষ, এরপর আমি নামিয়ে নিব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।